প্রশ্ন দিয়েছি 8 সেমি, 2 সেমি আর 9 সেমি এই তিনটি সরলরেখাংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব কি? যুক্তি দাও। আমি কি লিখলাম? কি যুক্তি দাও। তাহলে প্রথমে কি করবে? সবচেয়ে ছোট যে দুটো বাহু আছে সেই দুটো বাহু যোগ করবে। 8 সেমি প্লাস 2 সেমি আছে কত সেমি হয়? 10 সেমি। এই ছোট বাহুটা যদি বড় বাহুর সমান হয় বা বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে না। কি বললাম? বড় বাহুর সমান বা কি হলে বড় হলে কি হয়? ত্রিভুজ বড় বাহুর ত্রিভুজ যাবে না? যাবে না? যাবে। বড় হলে যাবে না। বড় হলে সরি ছোট হলে যাবে না। ছোট হলে যাবে না। ছোট হলে যাবে না। ঠিক আছে? একমাত্র বড় হলেই কি যাবে। যাবে। 10 সেমি ইজ গ্রেটার দেন কে? 9 সেমি। ইজ গ্রেটার দেন 9 সেমি। 9 সেমি। ঠিক না ভুল? ঠিক। বুঝতে পেরেছো? তাহলে কখন যাবে? একমাত্র বড় হলেই যাবে। ঠিক আছে? বড় হলেই যাবে। ছোট বা সমান হলে যাবে না। ঠিক আছে? তাহলে প্রথমে কি করবে? প্রথমে ছোট বাহু দুটো যোগ করবে, তারপরে যোগ করার পরে সেই বাহুটা দেখবে যে বড় বাহুর তুলনায় ছোট না বড় না সমান। যদি সমান হয় এখানে সমান চিহ্ন দেবে, যদি ছোট হয় ছোট চিহ্ন দেবে, যদি বড় হয় বড় চিহ্ন দেবে। যদি বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে এইটুকু করলাম আমরা, কোনটুকু করলাম? এইটুকু করলাম। অতএব ত্রিভুজ অঙ্কন কি? ত্রিভুজ অঙ্কন সম্ভব না সম্ভব নয়? সম্ভব। তাহলে কি লিখবে? এখানে লিখবে এখানে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল বড় বাহুর কি? বড় বাহুর থেকে বড়। ঠিক আছে? বড় বাহুর থেকে বড়। ঠিক আছে? তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব। সম্ভব। ঠিক আছে? দেখবে তাহলে এইখানে লেখা এইটুকু লেখা বড় বাহুর থেকে বড় হলে সম্ভব। কখন সম্ভব নয়? যখন ছোট ছোট হলে হবে না, সমান হলে হবে না, সমান হলে হবে না। ঠিক আছে? তাহলে এখানে বড় বাহুর চেয়ে বড়, বড় বাহুর চেয়ে ছোট আর বড় বাহুর সমান থেকে তখন থেকে বাদ চলে যাবে। বড় বাহুর সমান, তাই ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। বুঝা গেছে? তাহলে কি করবে? প্রথমে ছোট বাহু দুটো যোগ করবে, যোগ করার পরে দেখবে সেটা বড় বাহুর চেয়ে বড় হচ্ছে না ছোট হচ্ছে না সমান হচ্ছে। তখন তিনটে অ্যান্সার বেরোবে। বুঝতে পারলে? তো পৃষ্ঠা নাম্বার 39 বসে দেখি 1.5-এর এবার তোমরা 3-এর অঙ্কগুলো করে ফেলো একা একা। 3-এর অঙ্ক সব কটা করতে পারবে। লাস্টে ডি নম্বর অঙ্কটা লেখো 5 সেমি, 4 সেমি আর 8 সেমি।